Hi, all of you. My name is Biplab Das. I am the faculty of Academy of Civil Service. তো বন্ধুরা আজকে আমরা ইংলিশ গ্রামারের নাউন পার্ট নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলো দেখে নিচ্ছি আজকে নাউনের বেসিক পার্ট নিয়ে ডিসকাস করব এবং প্রত্যেকটা পার্ট এবং ফাংশন আইডেন্টিফিকেশন, প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। তো নাউনের মধ্যে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে নাউনের ফাংশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। নাউনের ফাংশন এবং আইডেন্টিফিকেশন both are important for each and every examination. Why? Noun is a naming word, all of we know about it. Noun is a naming word. Noun is a naming word. Noun is a naming word. Name of a person, name of a thing, name of a place, tangible, intangible. That means যে কোনো কিছুর নাম বোঝালে কি হবে ফ্রেন্ডস? নাউন হবে। নাউন আমরা দুই ধরনের ডিভাইড করতে পারি, দুই রকমের ডিভাইড করতে পারি, যেমন ভিজিবল আর একটা হচ্ছে ফিল অনলি। এটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ফিল অনলি। ভিজিবল এবং ফিল অনলি। দ্যাট মিন্স ভিজিবলকে যেটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সাপোজ আমার চোখের সামনে কি রয়েছে? বোর্ড রয়েছে, এবং বোর্ডকে তুমি ইজিলি দেখতে পাচ্ছ, এবং ঘরের মধ্যে যাবতীয় যে জিনিসগুলি আছে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভিজিবল এবং ট্যাঞ্জিবল মিন্স আমরা টাচ করতে পারছি। তো যেগুলি ভিজিবল এবং ট্যাঞ্জিবল টাচ করা যায় এগুলিও নাউন। ইভেন যেগুলি আমরা ফিল করতে পারছি যেমন হ্যাপিনেস, স্যাডনেস, এগুলিও কী হবে? আমাদের নাউন হবে। তো নাউনের ডেফিনেশন that is not important for examination, but what is the most important thing is that function and identification. তো ডেফিনেশনটা আমি ক্লিয়ার করে দিলাম যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড যত ধরনের বস্তু আছে, প্লেস আছে, থিং আছে, সব কিছু ইভেন যেটা আমরা ফিল করতে পারি সেটা কি হবে? নাউন হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ফাংশন। তো বেসিক্যালি নাউনের চারটা ফাংশন হয়। চারটা ফাংশন কি কি দেখো। ফার্স্ট ফাংশন আছে সাবজেক্ট অফ এ ভার্ব। সাবজেক্ট অফ আ ভার্ব। সেকেন্ড ফাংশন হচ্ছে অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। Number 3, object of a preposition. Number 4, complement of a subject. Complement of a subject. তো প্রথমে আমি বলেছি যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যেটা ভিজিবলও হতে পারে, ফিল অনলি হতে পারে। ভিজিবল হলে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বোর্ডকে দেখতে পাচ্ছি, মার্কার দেখতে পাচ্ছি, তোমাদের ঘরের মধ্যে যে বসে আছো তোমরা চতুর্দিকে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কী হবে? নাউন হবে। যা যা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ সবগুলি বিষয় হবে নাউন। ইভেন যেগুলি আমরা দেখতে পাচ্ছি না বাট অনলি ফিল করতে পারছি সেগুলি হবে কি নাউন হবে। বাট সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে সেগুলি হলো ফাংশন অফ নাউন অ্যান্ড আইডেন্টিফিকেশান। যদি আমরা ফাংশন ভালো করে জেনে নেই, যদি আমরা প্রত্যেকটা ফাংশনকে বুঝতে পারি এবং প্রত্যেকটা ফাংশনকে রিলেট করতে পারি, তাহলে আমরা আইডেন্টিফিকেশান অটোমেটিক্যালি আমরা জেনে যাব। তো ফাংশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে ফাংশনটা আমি লিখেছি সেটা হচ্ছে কি? সাবজেক্ট অফ এ ভার্ব। তো সাবজেক্ট অফ এ ভার্ব প্রত্যেকটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে
এখানে আলোচনা করছি। প্রথম যে ফাংশনটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। তো সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ আ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, এই কথাটার মানে কি? সাবজেক্ট অফ এ ভার্ব কথাটার অর্থ হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। এবং সাবজেক্ট সবসময় কি হবে ফ্রেন্ড? সাবজেক্ট সবসময় নাউন হবে। সাবজেক্ট সবসময় কি হবে? নাউন হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি কিভাবে। দেখো, আমি যদি বলি রাম প্লেস ক্রিকেট, রাম প্লেস ক্রিকেট, রাম প্লেস ক্রিকেট, এই সেন্টেন্সের মধ্যে রাম হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট কি? নাউন। সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি এখান থেকে। সাবজেক্টকে আমরা সেন্টেন্সের মধ্যে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, আর হু দিয়ে প্রশ্ন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে খুঁজে পাব। যদি আমরা বলি হু প্লেস ক্রিকেট, তাহলে সাবজেক্ট কি পাচ্ছ? রাম, এবং রাম কি এখানে? নাউন। তো সেন্টেন্সের ফাংশনের মাধ্যমে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পেরেছি। কিভাবে আইডেন্টিফাই করতে পেরেছি? দেখো, প্রথম যে ফাংশনটা আই হ্যাভ রিটেন হিয়ার, সাবজেক্ট অফ এ ভার্ব। সাবজেক্ট অফ এ ভার্ব মিনস সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। এবং সাবজেক্ট সবসময় কী হবে? নাউন হবে, নয়তোবা মনে রাখবে প্রনাউন হবে। নাউন এবং প্রনাউন বোথ দুটার ফাংশন কী হবে? সেম হবে। নাউনের ফাংশন যা যা আমরা এখানে পড়বো আমাদের ক্লাসের মধ্যে, প্রনাউনের ফাংশনও কী হবে? সেম হবে। রাম প্লেস ক্রিকেট, এখানের মধ্যে হু প্লেস ক্রিকেট? রাম। তো সেন্টেন্সের মধ্যে রাম হচ্ছে এখানে নাউন। সেন্টেন্সের মধ্যে আমরা প্রনাউনও সাবজেক্ট হিসেবে কাজ করে। কিভাবে? আমরা দেখে নিচ্ছি। হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। এখানে যদি আমরা প্রশ্ন করি হু প্লেস ক্রিকেট, হু দিয়ে যদি আমরা কোশ্চেন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। এবং সাবজেক্টটা এখানে কি? প্রনাউন। প্রথমে সাবজেক্টটা কি ছিল? নাউন। দ্যাট মিনস আমরা ফাংশনের মাধ্যমে আমরা সেন্টেন্সের মধ্যে নাউনকে ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। তার জন্য অল দ্য ফাংশনস আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফার্স্ট ফাংশনস সাবজেক্ট হবে ভার্ব। তো সাবজেক্ট সবসময় নাউন হবে, নয়তোবা প্রনাউন হবে। এবং সেন্টেন্সের মধ্যে নাউন এবং প্রনাউনকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? দ্যাট মিনস সাবজেক্টকে কীভাবে খুঁজে বের করতে পারি? যদি আমরা সেন্টেন্সকে হোয়াট দিয়ে এবং হু দিয়ে প্রশ্ন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে খুঁজে বের করতে পারি। এবং সাবজেক্ট সবসময় কী হবে? নাউন হবে বা প্রনাউন হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফাংশন অফ এ নাউন। সেকেন্ড ফাংশনটা কি আছে? অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, প্রথমত এটা জেনে নিচ্ছি, এটার মানেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? অবজেক্ট বসবে। ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? অবজেক্ট বসবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজ ইন ইউর মাইন্ড দ্যাট হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? এটা আমাদের বুঝতে হবে, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। দ্যাটস ওয়াই উই শুড নো সামথিং অ্যাবাউট ট্রানজিটিভ ভার্ব। তো আমি এখানে লিটল বিট তোমাদের জন্য একটু বলে দিচ্ছি ট্রানজিটিভ ভার্ব কি। আমরা নাউন ক্লাসের মধ্যে আমরা ট্রানজিটিভ ভার্বকে একটু বলে দিচ্ছি, কারণ আমাদের বুঝতে হবে যে সাবজেক্টকে আমরা কীভাবে ডিফাইন করব এবং অবজেক্টকে আমরা ডিফাইন কীভাবে করব। সাবজেক্ট আমরা বললাম সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট সবসময় কী হবে? নাউন হবে। এবং সাবজেক্টকে আমরা কীভাবে বের করতে পারবো? হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করে। সেম টু সেমভাবে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে বের করতে হলে আমাদের কী দিয়ে প্রশ্ন করতে হবে এবং আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাবো, তার জন্য আমাদেরকে একটু ট্রানজিটিভ ভার্বটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তো ট্রানজিটিভ ভার্ব কি? দেখো, ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যে সকল ভার্ব কি নেয়? অবজেক্টকে নেয়।
ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে সকল ভার্বগুলি কি নেবে, অবজেক্ট নেবে। দ্যাট মিন্স ধরো আমি বললাম রাম প্লেজ ফুটবল, রাম প্লেজ ফুটবল। এই সেন্টেন্সের মধ্যে প্লেস কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। কিভাবে হবে আমি একটু এখানে লিখছি, দেখো। আমরা জেনারেলি মেন ভার্বকে আমরা যখন ভার্ব ক্লাস করব তখন ডিটেলসে আলোচনা করব, বাট আপাতত এখানে আমরা কিছু একটা পোর্শন আমরা আলোচনা করছি ট্রানজিটিভ ভার্বের জন্য। দেখো মেন ভার্বকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেকেন্ড ওয়ান হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, থার্ড ওয়ান হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসবে। ইনট্রানজিটিভ পরে ভার্বের পরে নো অবজেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কি হতে পারে, কমপ্লিমেন্ট নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। এখন ট্রানজিটিভ ভার্ব আমি এক্সাম্পল লিখেছি এখানে, রাম প্লেস ফুটবল। এখানের মধ্যে প্লেসটা কিভাবে ট্রানজিটিভ ভার্ব হলো সেটা আমরা একটু দেখব। দেখো এটা ট্রানজিটিভ ভার্ব কি নয় সেটা আমরা বুঝতে হলে আমাদের দেখতে হবে এই ভার্বের অবজেক্ট আছে কিনা। আমরা যদি সেন্টেন্সের মধ্যে হোয়াট দিয়ে প্রশ্ন করি, আমি এখানে সাইডে লিখছি, প্রথমে এখানে লিখে দিচ্ছি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে বের করতে হলে তোমাদেরকে কোশ্চেন করতে হবে হোয়াট দিয়ে, নয়তো হু দিয়ে। আর সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে বের করতে হলে কোশ্চেন করতে হবে তোমাকে হোয়াট দিয়ে এবং হোম দিয়ে। আমরা যদি সেন্টেন্সকে হোয়াট দিয়ে প্রশ্ন করি এবং হোম দিয়ে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাবো। ওকে, দেখো রাম প্লেস হোয়াট, হোয়াট, রাম প্লেস হোয়াট, তাহলে এটা হোয়াটের রিপ্লাই দিচ্ছে, হোয়াটের রিপ্লাই দিচ্ছে, তাই কি না? দেখো একটু মুছে দিচ্ছি একটা, ঠিক আছে, এটা হোয়াটের রিপ্লাই দিচ্ছে, রাম প্লেস হোয়াট, তাহলে আমরা কি পাচ্ছি, ফুটবল। তো যেহেতু ফুটবল কি হবে তাহলে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হবে, কার অবজেক্ট হবে, প্লেস। প্লেস কি এখানে ভার্ব এবং ভার্বের অবজেক্ট কোনটা হবে, ফুটবল। এখন এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব না লিঙ্কিং ভার্ব, হাউ উড ই ডিফাইন ইট? তো এটাকে ডিফাইন করার জন্য আমাদেরকে প্রথমত দেখতে হবে যে এই ভার্বের অবজেক্ট আছে কিনা। যেই আমরা দেখতে পেলাম এখানে হোয়াটের রিপ্লাই আসছে, বা এই সেন্টেন্সকে আমরা সুন্দর করে যদি কোশ্চেন করি তাহলে হবে কি হোয়াট ডাজ রাম প্লে, তাহলে আনসার পাচ্ছ কি ফুটবল। তো হোয়াটার আনসার তুমি পাচ্ছ মিন্স এটা কি হয়ে গেল সেন্টেন্সের মধ্যে অবজেক্ট, যেহেতু অবজেক্ট তার জন্য এটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে ফ্রেন্ড কি বসে, অবজেক্ট বসে। তার জন্য এটাকে আমি ডিফাইন করার চেষ্টা করলাম যে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব মিন্স ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট বসে এবং অবজেক্ট সবসময় কি হবে, নাউন হবে নয়তোবা প্রোনাউন হবে। দ্যাট মিন্স এখানে ফুটবলটা কি, ফুটবল হচ্ছে কি নাউন। ওকে, তো ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট বসবে অবজেক্ট সবসময় কি হবে, নাউন হবে বা প্রোনাউন হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটবলটা কি নাউন, এবং সেন্টেন্সের মধ্যে কিভাবে অবজেক্টকে খুঁজে বের করতে হয় তার জন্য আমি তোমাদেরকে দুটি কোশ্চেন ওয়ার্ড দিয়ে দিলাম, হোয়াট, একটা হচ্ছে হোম। হোয়াট এবং হোম দিয়ে কোশ্চেন করলে তুমি সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাবে, আর সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে বের করতে হলে হোয়াট দিয়ে এবং হু দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, নাও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে প্রোনাউনও কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ অবজেক্ট কাজ করে। যেমন আমি যদি বলি রাম, রাম টিচেস মি, রাম টিচেস মি, তাহলে আমরা দেখতে পাবো এখানে রাম টিচেস হোম, রাম টিচেস হোম।
তাহলে এটা হোমের রিপ্লাই দিচ্ছে। যেহেতু এটা হোমের রিপ্লাই দিচ্ছে তার জন্য মি এখানে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তার জন্য এখানে টিচার্সটা কি হবে, টিচার্সটা হয়ে যাবে এখানে ট্রানজিটিভ ভার্ব। টিচার্সটা এখানে হয়ে যাবে ফ্রেন্ড ট্রানজিটিভ ভার্ব। রাম টিচেস হুম। আমরা বলেছি যে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে বের করতে হলে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমরা সেন্টেন্সে হুম দিয়ে প্রশ্ন করেছি, রাম টিচেস হুম, তার আনসার পেয়েছি কি মি। আনসার পেয়েছি কি মি। তাহলে মিটা হবে সেন্টেন্সের অবজেক্ট এবং অবজেক্টটা কি এখানে ফ্রেন্ড, প্রোনাউন। মিটা এখানে কি প্রোনাউন। এবং আগের এক্সাম্পলের মধ্যে ফুটবল দেখেছি কি নাউন। এখানে আমরা সেম টু সেম ভাবে সাবজেক্ট অফ এ ভার্বের মধ্যে সাবজেক্ট আমরা নাউনও পড়েছি, প্রোনাউনও পড়েছি। অবজেক্ট আমরা এখানে নাউনের একটা এক্সাম্পল দিলাম, প্রোনাউনের একটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। রাম প্লেস ফুটবল, ফুটবল হচ্ছে এখানে নাউন। রাম টিচেস মি, মি হচ্ছে এখানে প্রোনাউন। দ্যাট মিনস আই হ্যাভ টোল্ড ইউ দ্য টু ফাংশন অফ নাউন। এবং এই দুটো ফাংশনের মধ্যে আমরা নাউনকে ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। তার মানে আমাদের এখানে দুটো কাজ হচ্ছে, যেহেতু আমরা ফাংশন পড়ছি পাশাপাশি আমরা ইজিলি আইডেন্টিফাইও করতে পারছি কোনটা নাউন এবং কোনটা প্রোনাউন। তো প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশন মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট থার্ড ফাংশন হচ্ছে কি অবজেক্ট অফ এ প্রেপোজিশন। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে অবজেক্ট অফ এ প্রেপোজিশন কথার অর্থ হচ্ছে প্রেপোজিশনের পরে, আমি নিচে লিখছি, প্রেপোজিশনের পরে কি বসবে, অবজেক্ট বসবে। এবং অবজেক্ট কি হবে, নাউন হবে বা প্রোনাউন হবে। তো অবজেক্ট অফ এ প্রেপোজিশনকে আমরা কীভাবে লিখব, প্রেপোজিশন প্লাস অবজেক্ট, মানে প্রেপোজিশনের পরে কি বসবে, নাউন বসতে পারে বা প্রোনাউন বসতে পারে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি কিভাবে। আমরা এক্সাম্পল দিচ্ছি, দেখো যদি আমি বলি যে হি ইজ প্লেয়িং ক্রিকেট in the field. He is playing cricket in the field. He is playing cricket in the field. তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হি কি সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কি, আমি যদি বলি হু ইজ প্লেয়িং ক্রিকেট তাহলে কি পাবে, হি। আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো আইডেন্টিফাই কিভাবে করেছি, প্রথম ফাংশন থেকে। হি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। হি ইজ প্লেইং, এখানে ইজ হচ্ছে কি হেল্পিং ভার্ব, প্লেইং হচ্ছে এখানে মেন ভার্ব। এখানে ক্রিকেটটা কি হবে, অবজেক্ট হবে। এটা কিসের অবজেক্ট হবে, এটা হবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আমি যদি বলি হি ইজ প্লেইং হোয়াট, দেখো হি ইজ প্লেইং হোয়াট, তাহলে আনসার পাচ্ছ কি ক্রিকেট। তাহলে ক্রিকেটটা হয়ে যাবে নাউন, কারণ অবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে, তো এটা হচ্ছে নাউন। তাহলে প্লেইংটা হয়ে গেল এখানে ট্রানজিটিভ ভার্ব। তাহলে হি ইজ প্লেইং ক্রিকেট ইন কি, ইন হচ্ছে প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে ফিল্ড কি হবে, এখানে নাউন হবে। প্রেপোজিশনের পর অবজেক্ট বসে, ইন কি এখানে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে অবজেক্ট কি আছে এখানে ফিল্ড, ফিল্ড কি হবে এখানে নাউন হবে। তাহলে স্যার দাটা কি হবে, দা হচ্ছে এখানে ডিটারমিনার বা আর্টিকেলও বলতে পারো। দা হচ্ছে এখানে আর্টিকেলও বলতে পারি বা এটাকে আমরা ডিটারমিনার বলবো, ঠিক আছে, ডিটারমিনার। আমরা দাকে এখানে কি বলবো, ডিটারমিনার। এখন কোশ্চেন অ্যারাইজ ইন ইউর মাইন্ড যে স্যার ডিটারমিনার কী হবে তাহলে। আচ্ছা, ডিটারমিনারের জন্য আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে আমরা ডিটারমিনারকে তিনটে পার্টে যদি আমি ডিভাইড করি আপাতত, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিটারমিনারটা একটু বলে দিচ্ছি যে ডিটারমিনারকে আমরা জাস্ট তিনটা পার্টে যদি আমি ডিভাইড করতে চাই তাহলে হবে, প্রথম হচ্ছে আর্টিকেল, নাম্বার 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ।
পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আর্টিকেল কি কি আছে? এ, এন, একটা হচ্ছে দা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি কি আছে? দিস, দ্যাট, দিস, একটা হচ্ছে দোজ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি কি আছে? মাই, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে সব ডিটারমিনার। ঠিক আছে, তো জেনারেলি আমি তিনটা পার্টে ডিভাইড করেছি, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো সব হচ্ছে ডিটারমিনার আমরা বলতে পারি। ঠিক আছে, এবং আর্টিকেল ইজ এ পার্ট অফ ডিটারমিনার। আর্টিকেল ইজ এ পার্ট অফ ডিটারমিনার, তার জন্য আমরা এখানে দাকে কি বললাম? ডিটারমিনার বলেছি। ঠিক আছে, আর একটা কথা সবসময় মনে রাখবে যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসবে। ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তো আমরা দেখলাম হি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তো দাটা এখানে কি হবে? ডিটারমিনার হবে, বা আর্টিকেলও বলতে পারো। এবং ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে, এবং ডিটারমিনারের পর আমরা এখানে কি বসালাম? নাউন বসালাম। দ্যাট মিনস ইউ আন্ডারস্টুড অ্যাবাউট ডিটারমিনার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম ফাংশনটা হয়ে গেল আমাদের সাবজেক্ট অফ এ ভার্ব, সেকেন্ড ফাংশনটা ছিল অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, থার্ড ফাংশন ছিল অবজেক্ট অফ এ প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে কি বসেছে? এখানে নাউন বসেছে। তো আমরা এখানে তিনোটা ফাংশনের এক্সাম্পল একটার মধ্যে দেখো, তিনোটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনোটা ফাংশনের মধ্যে আমরা নাউনকে আমরা ডিফাইন করতে শিখে নিয়েছি। পাশাপাশি আমরা ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে একটু জেনে নিলাম, পাশাপাশি আমরা একটু ডিটারমিনার সম্পর্কেও জেনে নিয়েছি। থার্ডের পরে আমরা যে ফোর্থ ফাংশন, সেটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। নাও কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট এটাকে আমরা লিখব কিভাবে? তো আমি এগুলিকে একটু রাব করে দিচ্ছি, তারপরে আমি বলছি। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট লিখে নাও সবাই। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট এটাকে আমরা লিখবো এরকম: সাবজেক্ট প্লাস, সাবজেক্টের পরে তো ভার্ব বসবে, প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি হবে? কমপ্লিমেন্ট নাউনও হতে পারে বা অ্যাডজেক্টিভও হতে পারে। নাউনও হতে পারে বা অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ, সাবজেক্টের পরে যে ভার্ব ইউজ করব, এমন কি কি ভার্ব রয়েছে যে ভার্বের পরে আমরা কমপ্লিমেন্ট ইউজ করব, সেগুলি আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এখানে একটা টার্মস ইউজ করেছি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এটা হচ্ছে লিঙ্কিং। তো লিঙ্কিং ভার্বের পরে আমি অলরেডি এখানে লিখে রেখেছি যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। এখন লিঙ্কিং ভার্ব কি কি রয়েছে এগুলো একটু জেনে নিচ্ছি। দেখো, লিঙ্কিং ভার্ব আমরা জেনারেলি কি কি আছে? ইজ, এম, আর, এগুলি প্রেজেন্টে বসে, আর, ওয়াজ, ওয়ার, এগুলিকে আমরা কি বলছি ফ্রেন্ড? লিঙ্কিং ভার্ব বলছি। এগুলি ছাড়াও আরও অনেক লিঙ্কিং ভার্ব রয়েছে। যখন আমরা ভার্বের ক্লাস করব, জেনারেলি ভার্বের মধ্যে আমরা 3 টাইপসে ডিভাইড করব ভার্বকে। একটা হচ্ছে আমরা পড়ব ফাইনাইট, নন ফাইনাইট, হেল্পিংকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা মডেলস, একটা হচ্ছে তোমার প্রাইমারি হেল্পিং ভার্ব। তো এগুলো আমরা ভার্বের ক্লাসে ডিটেলসে আলোচনা করব, সেটা পরবর্তী সময়ে যখন আমরা ভার্বের ক্লাস করাবো। বাট নাও দ্য টাইম ইজ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট নাউন। তো নাউনের ক্লাসে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব কী কী আছে? লিঙ্কিং ভার্ব জেনারেলি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার। পরবর্তী সময়ে আর কী কী লিঙ্কিং ভার্ব রয়েছে সেগুলো আমরা পরবর্তী সময়ে জানবো। বাট লিঙ্কিং ভার্বের মধ্যে আমরা দেখেছি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার,
এইগুলি যদি সেন্টেন্সের মধ্যে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার যদি সিঙ্গেল থাকে, যদি একটা সেন্টেন্সের মধ্যে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার সিঙ্গেল থাকে, তাহলেই এগুলিকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এবং লিঙ্কিং ভার্বকে আমরা জেনারেলি মেন ভার্বও বলে থাকি। সাপোজ ধরো আই রাইট এ এক্সাম্পল, আমি যদি লিখি, দেখো Rahul is honest লিখছি। রাহুল ইজ অনেস্ট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, অনামিকা ইজ এ ডক্টর। অনামিকা ইজ এ ডক্টর। এখন আমরা যে সেন্টেন্সটা লিখলাম এখানে, রাহুল ইজ অনেস্ট, সেকেন্ড সেন্টেন্সে আমরা লিখেছি অনামিকা ইজ এ ডক্টর। দেখো দুটোটা সেন্টেন্সের মধ্যে এখানেও ইজ রয়েছে, এখানেও কি রয়েছে, ইজ রয়েছে। এবং যখনই তোমরা দেখবে ইজ, এম, আর সেন্টেন্সের মধ্যে সিঙ্গেল রয়েছে, দ্যাট মিনস সিঙ্গেল ভার্ব রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আমরা এটাকে মেন ভার্বও বলি বা লিঙ্কিং ভার্ব বলি। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে ইজ, এম, আর সিঙ্গেল যদি থাকে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলছি। এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে বা নাউনও বসতে পারে। এখন সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে আমরা কীভাবে চিনতে পারি, কী কোশ্চেন ওয়ার্ডের মাধ্যমে চিনতে পারি, এগুলো একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথমত আমরা দেখলাম কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কীভাবে ডিফাইন করতে হয়। সেকেন্ড আমরা দেখে নিলাম সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে কীভাবে ডিফাইন করতে হয়। থার্ড আমরা যেটা দেখবো এখানে, যে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে কীভাবে ডিফাইন করতে হয় বা কীভাবে আমরা চিনতে পারি। তো সেন্টেন্সের মধ্যে যদি আমি সেন্টেন্সকে হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করি, হোয়াট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করি, বা সেন্টেন্সকে যদি আমি হাউ দিয়ে কোশ্চেন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, সেন্টেন্স আমি নিচে লিখে দিচ্ছি। দেখো, সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কী দিয়ে কোশ্চেন করব, হোয়াট কাইন্ড অফ দিয়ে নয়, আমরা কোশ্চেন করব হাউ দিয়ে। সেন্টেন্সের মধ্যে হাউ দিয়ে যদি কোশ্চেন করি এবং হোয়াট কাইন্ড অফ দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ আমরা খুঁজে বের করতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যে দেখে নিচ্ছি। দেখো, রাহুল ইজ অনেস্ট। তো এখানে যদি আমি কোশ্চেন করি হাউ ইজ রাহুল, তাহলে আনসার কী পাচ্ছি, অনেস্ট। তাহলে এখানে অনেস্টটা কী হবে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট আমরা দেখব অনামিকা ইজ এ ডক্টর। অনামিকা ইজ এ ডক্টর। তো বেসিক্যালি ডক্টর কি এখানে নাউন, এ কী হবে এখানে ডিটারমিনার। বেসিক্যালি আমরা একটু আগে পরে এসেছি এখানে যে ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। দেখো এখানে একই ডিটারমিনার এবং এটার পরে কি বসবে, নাউন বসবে। তো আমরা বললাম একটু আগে যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে, কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট নাউনও হতে পারে বা অ্যাডজেক্টিভও হতে পারে। দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা ডিফাইন করে দিলাম যে অ্যাডজেক্টিভ কীভাবে বসেছে এবং নাউন কীভাবে এখানে বসেছে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো তার মানে আমরা চারটা ফাংশনের মাধ্যমে আমরা নাউনকে ডিফাইন করা এবং নাউনকে আইডেন্টিফাই করা আমরা শিখে নিলাম। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিফাইন নাউন ইন এ সেন্টেন্স। তার জন্য আমাদেরকে ফাংশনগুলি ভালো করে বুঝতে হবে এবং চারটা ফাংশন আমি আজকের আলোচ্য বিষয় নিয়েছি আমরা চারটা ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা ছিল কি সাবজেক্ট অফ এ ভার্ব। আমি ডিফাইন করেছি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কী হবে, নাউন বা প্রোনাউন হবে এবং সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করে এবং হু দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাই। সেকেন্ড আমরা ডিফাইন করেছি অবজেক্টকে কীভাবে বের করব, সেম টু সেম আমরা হোয়াট দিয়ে এবং হোম দিয়ে কোশ্চেন করে আমরা সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পেয়েছি। থার্ড আমরা শিখলাম এখানে যে অ্যাডজেক্টিভকে কীভাবে খুঁজে বের করতে হয়, হোয়াট কাইন্ড অফ দিয়ে এবং হাউ দিয়ে কোশ্চেন করার পরে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ আমরা খুঁজে পেয়েছি। এবং লিঙ্কিং ভার্বও আমরা দেখে নিলাম
পাশাপাশি আমরা জেনে নিয়েছি কি ডিটারমিনার কী কী আছে, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলিও আমরা প্রত্যেকটা জেনে নিয়েছি যে প্রত্যেকটা কী হবে, ডিটারমিনার হবে। তো প্রত্যেকটা বিষয় যেগুলি আমাদের নাউনের ফাংশন এবং আইডেন্টিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাউনকে যদি আমরা ডিফাইন না করতে পারি তাহলে আমরা কোশ্চেন আমরা সলভ করতে পারবো না। তার জন্য এই 4টা ফাংশন আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টোল্ড অ্যাবাউট দিস 4 ফাংশন অফ নাউন। নেক্সট আমরা যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হবে কি নাউনের টাইপস অফ নাউন। নাউনের আমরা সবাই জানি 5টা টাইপ। নাম্বার 1 হচ্ছে কি প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন, নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমত দেখে নিয়েছিলাম আজকে যে নাউনের ফাংশন। নাউনের 4টা ফাংশন আমি আলোচনায় রেখেছি। 4টা ফাংশন খুবই ইম্পর্টেন্ট। প্রথম ফাংশনটা ছিল আমাদের যে সাবজেক্ট অফ এ ভার্ব, সেকেন্ড ফাংশনটা ছিল আমাদের অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, থার্ড ফাংশন ছিল অবজেক্ট অফ এ প্রেপোজিশন, অ্যান্ড ফোর্থ ছিল কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। এবং ফাংশনের মাধ্যমে আমরা নাউনকে ইজিলি আইডেন্টিফাই করা শিখে নিয়েছি। নাও আমি যেটা দেখবো আজকে সেটা হচ্ছে টাইপস অফ নাউন। নাউন কয় ধরনের হয় বা কত প্রকারের হয়? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা আমাদের কমন নাউন থেকে আমরা শুরু করব, বিকজ কমন নাউন হচ্ছে বাকি যেগুলি রয়েছে প্রত্যেকটাকে আমরা ডিফাইন করতে হলে আমাদের কমন নাউন দিয়ে আমাদের শুরু করতে হবে। তো আজকে আমরা আমাদের যে ক্লাস এখানে রাখবো। নেক্সট আমাদের যে আলোচ্য বিষয় হবে, যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয় হচ্ছে কমন নাউন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা কমন নাউন নিয়ে চর্চা শুরু করব। থ্যাংক ইউ, বাই বাই।